হাই হাই, শরীফুল ভাই ফোন দিয়ে কি বললো? শোনার পর পুরাতে মাথা মুথা গরম। আর এই গরমের মধ্যে মাথা মুথা গরম করলে কি চলে? আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম ব্রিজের উপরে। ব্রিজের উপরে এসে আমি তো পুরাই অবাক, দেখতেছি পুরা নায়কের মতো সাজে গুজে ভাই রেডি হয়ে চলে আসছে। বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। আমি বলতেছি ভাই কই যাবেন? ভাই বলতে তুই শুধু পিছনে চুপচাপ বসে থাক। আমিও পিছনে চুপচাপ বসে আছি আর সামনের দিকে তাকাচ্ছি যে কই নিয়ে যাচ্ছে দেখি। আর এই রাস্তাটা একেবারে ফাঁকা, আর এই রাস্তাটা অনেক খারাপ, তাই কোনো গাড়ি চলাচল করে না। আর রাস্তা খারাপ গুলো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এরকম ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর এই দুই পাশে সুন্দর ভুট্টা ক্ষেত, আর মাছ দিয়ে চলে গেছে একটা রাস্তা। আর কার কার বাসায় এরকম গ্রাম অঞ্চলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমরা তখন থেকে যাইতে আছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। প্রায় 2 কিলোর মতো আসলাম, তারপর ভাই বলতেছে না যে কই যাচ্ছে। আর ভাই মনে মনে যে কি ভাবতেছে কিছুই বুঝতেছি না। ভাই বলতেছে আই তো আর একটু সামনে 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 করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। শরীফুল ভাই, এখানে কিসের জন্য নিয়ে আসছেন? এখানে মূলত গুলগুলা আর বড়া খাওয়ার জন্য, মানে দোকানটার গুলগুলা বড়া খুব টেস্টি, তো এই কারণে। আমি বিশ্বাস করি না। মানে 2 কিলো দূর থেকে খাওয়া আসছেন এখানে, এত স্বাদ। গাইস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।